আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি বেকারি স্টাইলে মুচমুচে নিমকির রেসিপি। আর এই নিমকিটা কিন্তু খেতে হয় অসাধারণ এবং অনেক বেশি মুচমুচে হয়। সাধারণত যে নিমকিগুলো আমরা বানিয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটাই বেশি মুচমুচে হয় এই নিমকিটা। হালকা ফুলকা এই নাস্তাটা কিন্তু চাইলে বানিয়ে রেখে দিতে পারবেন 1 মাসের জন্য। যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিলে কিন্তু একদম মুচমুচেই থাকবে। আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই ধরনের হালকা ফুলকা নাস্তাগুলো একদম পারফেক্ট। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই নিমকির রেসিপিটি। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন আর তার সাথে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। বেসন আর ময়দার পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এই নিমকিটা। আধা চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে দিতে হবে। এই বেসন আর ময়দার সাথে তেলটা যত ভালো করে মিশে যাবে নাস্তাটাও কিন্তু তত বেশি খাস্তা হবে। তো দেখুন এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন যে এমন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলে আবার ঝুরঝুরা হয়ে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি নরম করব না, আবার অনেক বেশি শক্তও করে ফেলা যাবে না। মাঝামাঝি পর্যায়ের একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। দেখার বিষয় হচ্ছে যে কতটুকু লাগছে। তো আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা হয়েছে ঠিক এমন, দেখুন। তো পানি কিন্তু আমার পুরোটা লাগেনি, আমার এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কিন্তু পানি রয়ে গেছে 1 কাপ পানি থেকে। তো এখানে আমি যেটা করছি এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। আমি 2 ভাগে ভাগ করে 2টা লেচি কেটে নিচ্ছি এখানে, মানে 2টা প্যারা বানিয়ে নিচ্ছি। রেস্টে না রাখলেও কিন্তু চলে, এটা খুব বেশি প্রয়োজন নেই। তো 2টা প্যারা বানিয়ে আমি রাখছি। তো এটাকে রেখে আমি এদিক দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ঘোলই বলতে পারি এটাকে। আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। তো সেটা দেখিয়ে দিয়েছি, ওটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন এই রেসিপির জন্য। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি এখানে সয়াবিন তেল। নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন একটা ব্যাটারের মতো তৈরি হবে এখানে। অনেকটা দেখতে কিন্তু কনডেন্স মিল্কের মতো লাগবে। দেখুন এটা বানিয়ে নিচ্ছি। এটা আঠাও না আসলে এটা ভেতরে দেব, এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর বোঝাও যাবে। তো এই জন্য এটা আমি এখানে তৈরি করে নিলাম। সুন্দর একটা মিশ্রণ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা একটা পাশে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে এখন বেলে নিতে হবে বেশ খানিকটা বড় করে। রুটিটা যেহেতু এখানে অনেকটা বড় করে আমি বেলবো আর অনেকটা পাতলাও হবে, তো সেজন্য কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে এখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। তো দেখুন একটু বেশি পরিমাণে নিয়েছি আমি ময়দা, নিয়ে অনেকটা জায়গা জুড়ে এভাবে করে একটু ছিটিয়ে দিয়েছি যেন কোথাও লেগে না যায়। এবার একটা রুটি আমি বেলে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে, আর পাতলা হওয়ার জন্যই কিন্তু এটা বড় হবে অনেকটা। আমি 1 কাপ পরিমাণে বেসন আর 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, মানে 2 কাপ হয়েছে। 2 কাপ দিয়ে আমি 2টা লেচি কেটেছি, মানে এক একটা লেচিতে 1 কাপ পরিমাণে আছে। সেটা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় একটা রুটি হয়ে গেছে এখানে। আর পুরোটাটা একটু দেখিয়ে দিলাম আমি, অনেকটা পাতলা হয়েছে কিন্তু। এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম বা যেই মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম তেল আর ময়দা দিয়ে, সেটা আমি এখানে খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। পাতলা একটা লেয়ার দিয়ে দিলেই হবে, অনেক বেশি দিয়ে একদম মানে লেকলেকা করে ফেলার কোনো দরকার নেই। আমি পাতলা করে একটা প্রলেপ এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাঁজ দিয়ে দিয়েছি। আবার ভাঁজের যে ব্যাপারটা সেটা কিন্তু যার যার পছন্দ মতো যেভাবে সুবিধা হয় দিয়ে দিতে পারেন। এখানে আর বলার কিছু নেই, আসলে দেখে বুঝে নিতে হবে যে আমি কেমন করে দিয়েছি। তো 2 ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আরও একবার এই যে মিশ্রণটা ছিল সেটা আমি আরও একটু দিয়ে দিচ্ছি এভাবে করে। দেখুন এটা দেওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে আর ভাঁজগুলো কিন্তু খুলে একেবারে ছুটে যাবে না, তবে স্পষ্ট হয়ে ওটা ভেসে উঠবে আর ভাঁজগুলো বোঝাও যাবে, ভেতরেও সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এই জন্য কিন্তু এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আরও একবার ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে আমি ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আরও একবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ভাঁজ পড়ছে, আর যতগুলো ভাঁজ পড়বে ভেতরেও কিন্তু ততগুলোই লেয়ার পড়বে, দেখতেও সুন্দর লাগবে আর ততই বেশি মুচমুচে হবে। তো আরও একবার দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটা, হালকা করে দিয়ে একটু একটা প্রলেপ দিয়ে দিলাম। দিয়ে এবার লাস্টের যে ভাঁজটা সেটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেললে অনেকটা বড় হবে, দেখবেন অনেকটাই বড় হবে। তো হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে আটকে দিচ্ছি, দিয়ে তারপর বেলে নিতে হবে আলতো করে। এই কাজটি একেবারে আলতো করে করতে হবে যেন আবার মানে ফেটে না যায়। ফাটবে না, যদিও অনেকগুলো ভাঁজ দিয়েছি, এটা ফাটার কোনো সম্ভাবনা নেই। তারপরেও সুন্দর করে একটু আস্তে আস্তে করে বেলে নিলে কিন্তু সুন্দর হবে। তো এরকম করে একটু বেলে নিচ্ছি। এটা বেলার কারণে কিন্তু আরও বেশি চ্যাপ্টা হচ্ছে আর একদম পাতলা হয়ে যাচ্ছে দেখুন। তবে ভেতরের ভাঁজগুলো কিন্তু এমনই থাকবে, তবে আরও বেশি পাতলা হয়ে যাবে ভাঁজগুলো, প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দেখুন
কত বড় হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে বা অনেকগুলো নিমকি হবে। তো অনেকটা বড়, ক্যামেরায় ধরছে না, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, এই জন্য আমি টুকরো করে একটু কেটে নিলাম যেন দেখাতে সুবিধা হয়। টুকরো টুকরো করে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে এটাকে নিমকির শেপ দিয়েছি। দেখুন ঠিক এইভাবে কেটেছি। যার যার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন, আরও বেশি চওড়া করে বা আরও বেশি পাতলা করে, তবে আমার হিসেব মতো এমনটাই ঠিক আছে নিমকির জন্য। দেখুন অনেকগুলো লেয়ার কিন্তু ভেতরে আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো ভাজার পরে বুঝতে পারবেন যে কতগুলো লেয়ার এখানে পড়েছে। তো আমি এমন করে কেটে নিচ্ছি। আর বাকি যে একটা রুটি আছে বা একটা প্যারা আছে, ওটা দিয়েও কিন্তু একইভাবে রুটি বেলে তারপর আমি এরকম করে নিমকির শেপে কেটে নেব। 2 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি হয়েছে আমার মাশাআল্লাহ। মানে 1 কাপ বেসন আর 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলো কিন্তু হয়েছে। দেখুন কেটে নিয়েছি সবগুলো নিমকি এখানে আছে। এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে গরম তেলের মধ্যে আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই আগে ভালো করে গরম করে নিতে হবে। তো আমি হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর মিডিয়াম হিটে করে দিয়েছি। এবার আমি নিমকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেলটা যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু যতই পরে আর বাড়িয়ে দেন আর যাই করুন না কেন, নিমকিগুলো কিন্তু আর ফুলবে না, একদম কেমন যেন মানে এক জায়গায় মিশে থাকবে, ফুলবে না এটা। তো এই জন্য কিন্তু ভালো করে আগে গরম করে নিয়ে তারপর আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন একটা দিতে দিতে আরেকটা কিন্তু ফুলে উপর দিকে উঠেও গেছে এমন। আর ভেতরে কিন্তু আমার কোনো কিছুই করতে হবে না, এটা নিজে থেকেই লেয়ারগুলো একদম এইভাবে করে খুলে আসবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এখনই। ভাজার জন্য সময় লাগবে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, কারণ চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। এতে করে ভেতরে যে লেয়ারগুলো খুলেছে ওগুলোর মাঝখানেও কিন্তু তেল ঢুকবে, গরম তেল ঢুকে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে, একদমই কিন্তু নরম থাকবে না ভিতরে। কথা বলতে বলতে আমি সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালারও হয়েছে। এটা যে কী পরিমাণ মুচমুচে হয়েছে সেটা ভাজার সময় কিন্তু আমি বুঝতে পারছি। উলটপালট করার সময় একটার সাথে একটা লেগে কিন্তু যেমন একটা শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে যেটা অনেকটাই মুচমুচে হয়েছে। এবার তেল থেকে ছেঁকে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে নিমকিগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নেব। ঠিকঠাক মতো যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। ভেতরে একদম যদি নরম না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু একদমই মুচমুচে থাকবে। এবার যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে এটাকে 1 মাসের জন্য কিন্তু রেখে দেওয়া যেতে পারে, এতে করে কিন্তু একদম টাটকা থাকবে। দেখতে পেলেন কত সহজে আমি মুচমুচে এই নিমকিটা তৈরি করে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মুচমুচে হয়েছে। এটা যে কতটা মুচমুচে হয়েছে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা হালকা ফুলকা নাস্তা। নিমকি তৈরি করে দেখাচ্ছি আজকে। আর এই নিমকিটা কিন্তু একদম পারফেক্ট হবে আর অনেক বেশি মুচমুচে হয় এভাবে বানালে। একদম বেকারি স্টাইলে এই নিমকিটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। আর অল্প উপকরণে ঝটপট করে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। হালকা ফুলকা নাস্তা হিসেবে কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য একদম দারুণ একটা নাস্তা। বিকেলবেলা চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই নিমকিটি চাইলে একদিন বানিয়ে 1 মাসের জন্য কিন্তু রেখে দিতে পারবেন, নষ্ট হবে না বা নেতিয়ে যাবে না, একদম মুচমুচেই থাকবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে করে একটু ঘষে ঘষে একসাথে মিশিয়ে নিতে হবে। এই বেসনের সাথে তেলটা যত ভালো করে মিশে যাবে নাস্তাটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার যখন এটাকে ছেড়ে দিবেন বা চাপ দিবেন একদম ঝুরঝুরা হয়ে পড়ে যাবে, তখন বুঝতে হবে এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে একটু শক্ত করে। আর এই যে বেসন দিয়ে ডো বা খামির যেটাই বলি না কেন, তো এটা বানাতে গেলে কিন্তু পানির পরিমাণ একেবারেই কম লাগে। নর্মালি আমরা আটা বা ময়দার সাথে যতটুকু পানি ব্যবহার করি তার অর্ধেকেরও কম লাগবে যদি আপনি বেসন দিয়ে এভাবে করে বানিয়ে নেন, মানে বেসনের যেই খামিরটা সেটা। তো একদম অল্প পরিমাণে পানি লেগেছে আমার, আমি দেখাবো যে কতটুকু লেগেছে। আর এমনিতে একটু শক্ত করে আমি মাখিয়ে নিচ্ছি এটা। তো দেখুন মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, আর বেশ শক্ত মতো করেই কিন্তু এটা বানিয়েছি, কারণ এটা কিন্তু নরম করে বানালে নিমকিটা পারফেক্ট হবে না। পানি লেগেছে দেখুন, 1 কাপ পানি নিয়েছিলাম, মাত্র 4 থেকে 5 টেবিল চামচের মতো পানি আমার এখানে লেগেছে। খুব বেশি পানি কিন্তু বেসনের সাথে লাগবে না, এই জন্যই পানিটা একদম অল্প অল্প করে দিয়ে তারপর আমি কিন্তু মাখিয়ে নিয়েছি।
একবারে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো এখানে একটা লেচির মতো করে নিলাম আমি, দেখুন একদম গোল করে একটাই করব, কারণ বড় করে একটা রুটি বেলে তারপর আমি নিমকিগুলোকে কেটে নেব। আর এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি মাখিয়ে নিয়েছি, এখন সরাসরি নিমকিটা কাটার জন্য চলে যাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। এখানে প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, একটু ময়দা আমি ছিটিয়ে দিলাম এখানে, আর এমনিতেও খুব বেশি ময়দার প্রয়োজন নেইও এখানে। এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি, একটু বড় করে তৈরি করে নেব, একেবারে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না, এমন করে একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। এমনি নর্মাল রুটির মতো এই রুটিটা কিন্তু ঘুরবে না, যখন আপনি বেলবেন তখন বুঝতে পারবেন যেটা কিন্তু ঘুরবে না। এটা যখন বেলছি আমি তখন যেখানে রাখছি সেখানে কিন্তু বসে যায়, শুধু একটু সাইজে বড় হয়, কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বেলা যায় না। এই জন্য আমি রুটিটাকে গোলও করতে পারলাম না, যেমনই হোক না কেন আমি এটাকে কিন্তু কেটেই নেব, সাইজ করেই নেব। এই জন্য যে কোনো মানচিত্রই হোক এটা কোনো অসুবিধা নেই। আমি আরও একটু ময়দা এখানে ছিটিয়ে দিয়েছি যেন কোথাও লেগে না যায়, দিয়ে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। দেখুন যে এমন পুরুত্ব হবে, একদম অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটাও না, এমন করে বেলেছি। এখানে একটা কাটার নিয়ে নিলাম, এটা দিয়ে এখন আমি কেটে নিচ্ছি, চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তো আমি কাটারটি দিয়ে কেটে নিচ্ছি। আর যে ডিজাইনের অংশটা ওইটা দিয়ে কাটছি, দেখতে একটু বেশি সুন্দর লাগবে বলে চারপাশ থেকে একটু কেটে নিয়ে আমি সাইজ করে দিচ্ছি এটাকে। আর যে বাড়তি অংশগুলো হচ্ছে আমি যেগুলো কেটে বাদ দিচ্ছি ওগুলো দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে তারপর এই নিমকিগুলো আবারও তৈরি করে নেব কেটে। তো দেখুন চারকোনা করে একটু কেটে নিয়েছি সুন্দর করে, এবার আমি সাইজে একটু কেটে নিচ্ছি, যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু আপনি আপনার পছন্দ মতো নিমকিগুলোকে কেটে নিতে পারেন। তো আমি প্রথমে এমন লম্বা লম্বা করে একটু নিয়ে নিচ্ছি, আর একই সাইজ যেন হয় সেদিকে একটু খেয়াল রাখছি, কারণ সাইজটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এক একটা এক এক রকম হবে। তো আমি লম্বা লম্বা করে যে ঠিক এমন করে চওড়া করে একটু কেটে নিয়েছি, এবার একটা পাশে করে দিচ্ছি এগুলোকে। এবার দেখাবো যে আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি। আজকের নিমকিটা আমি শেপ দিয়ে দিচ্ছি ট্রায়াঙ্গেলের, দেখুন ঠিক এমন করে আমি এগুলোকে কেটে নিচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর কাটাটাও সহজ হয়ে যাচ্ছে। ছুরি দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন, তবে এরকম ডিজাইন হবে না, মানে পাশে যে একটু জিগজ্যাগের মতো হয়েছে ওগুলো হবে না, তাছাড়া এমনিতেও কিন্তু দেখতে সুন্দরই লাগে এটা। তো কাটা দিয়ে কাটলে একটু সুবিধা হয় যে তাড়াতাড়ি করে হয়েও যায়, আর যেমন একটু ডিজাইনও করা যায়, তো সেজন্য কাটাটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি এখন, বা সবগুলো নিমকি একইভাবে কেটে নেব এখন। আর দেখুন আমি একটার উপরে কিন্তু আরেকটা রাখছি, লেগে যাওয়ারও কিন্তু খুব বেশি সম্ভাবনা নাই, কারণ এটা খুব বেশি নরম করে আমি মাখিনি, এই জন্য একটার উপরে একটা রাখলেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা নাই। কেটে নিয়েছি সবগুলো, আর যে বাড়তি অংশ হয়েছিল সেগুলো দিয়েও এখন আমি বেলে তারপর একইভাবে কেটে তারপর দেখাচ্ছি। মাত্র 1 কাপ পরিমাণে বেসন দিয়ে দেখুন মাশাআল্লাহ অনেকগুলো নিমকি কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে ভাজার পালা। চুলা কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে এখানে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। তেলের ব্যাপারটা হচ্ছে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। হাই হিটে গরম করে নিয়েছি, যখন একদম পুরোপুরিভাবে গরম হয়ে গেছে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপর একটা একটা করে আমি এখানে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন যেটা ফুলার নিজে থেকে কিন্তু ফুলে উঠবে, একা একাই কিন্তু ফুলে যাচ্ছে নিমকিগুলো মাশাআল্লাহ। খেয়াল রাখবেন চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু এটাকে ভাজা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে কালারটা ঠিকই চলে আসবে, তবে সেই যে একটা ভেতর থেকে মুচমুচে ভাব সেটা কিন্তু হবে না, বা দীর্ঘদিন পর্যন্ত যদি রেখে দিতে চান সেটাও কিন্তু ভালো থাকবে না যদি হাই হিটে ভাজেন। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিচ্ছি। ফুলেও গেছে নিমকিগুলো, আর একটা পাশ কিন্তু একটু সুন্দর কালারও চলে এসেছে। উল্টে দিচ্ছি, বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালারও দেখবেন চলে আসবে। কালারটাও গাঢ় হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এবার আমি তেল থেকে ছেঁকে এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু বা এই নিমকিটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না, দেখুন তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে নিমকিগুলো আছে সেগুলোকে আমি এখন ভেজে তারপর তুলে নেব। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নিমকি, যেটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর দেখুন যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে এই নাস্তাটা। এবার এটাকে চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনার বা বয়াম অথবা বাটিতে করে রেখে দিতে পারেন প্রায় 1 মাসের মতো। দারুণ কুড়মুড়ে এই নাস্তাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে রেখে দিতে পারেন। একদিনে একটু কষ্ট করে যদি বানিয়ে রেখে দেন, আসলে কষ্টও হয় না এটা বানাতে খুব বেশি, তারপরেও একদিন যদি একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন 1 মাসের জন্য কিন্তু এটা ভালো থাকবে। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে, আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।